হ্যালো বন্ধুরা, সমস্ত ব্যস্ততা ভুলে আমরা সবাই মিলে আজ চললাম বেড়াতে অযোধ্যার পাহাড়। তো চলুন যাওয়া যাক। আপনারাও আসুন, যাবেন তো? যতই আমরা অযোধ্যার দিকে এগোচ্ছিলাম ততই বদলে যাচ্ছিল চারপাশের দৃশ্য। সবুজ পাহাড়, গাছপালা আর খোলা আকাশ। মনে হচ্ছিল প্রকৃতি যেন আমাদের স্বাগত জানাচ্ছে। জাস্ট ভিউটা দেখুন, চোখ জুড়িয়ে গেল পুরো। সুন্দরী পুরুলিয়ার এই অপরূপ দৃশ্য দেখার জন্য দূর দূর দূরান্ত থেকে লোক আসে। পৌঁছে গেলাম আমরা অযোধ্যা পাহাড়ে। এখানে এসে প্রথমেই যেটা ভালো লাগলো সেটা হলো চারপাশের শান্ত পরিবেশ আর পাহাড়ি সৌন্দর্য। আমরা আপার ড্যামে পৌঁছালাম। আপার ড্যামে আমরা ব্রেকফাস্ট করলাম। খাবারে ছিল কেক, ডিম সিদ্ধ, কলা, লুচি, আলু ভাজা। খাওয়ার পর আমরা চলে এলাম বামনি ফলসে। সেখানকার সৌন্দর্য দেখে মন মুগ্ধ হয়ে গেল। বামনি ফলস দেখে আমরা চলে এলাম মার্বেল লেক দেখতে। সেখানে কিছু ছবি তুলে চলে এলাম পাখি পাহাড়ে। তারপরে আমরা একটা রেস্টুরেন্টে গেলাম। বাটার নান আর চিকেন কষা খেয়ে কিছুক্ষণ আড্ডা দিলাম। খাবার খাওয়ার পর আমরা চলে এলাম লোয়ার ড্যামে। সেখান থেকে চলে এলাম লহরিয়া শিব মন্দিরে। সেখানে শিব মন্দিরে পূজা দিয়ে চলে এলাম মুখোশ গ্রামে। মুখোশ গ্রামে সবাই একটা করে মুখোশ কিনলাম। দিনের শেষে যখন ফেরার সময় হলো তখন মনটা একটু খারাপ হয়ে গেল, কারণ জায়গাটা ছেড়ে যাচ্ছি ঠিকই, কিন্তু সঙ্গে করে নিয়ে যাচ্ছি অসংখ্য ছবি, গল্প আর স্মৃতি। অযোধ্যা থেকে বাড়ি আসার সময় খুব বৃষ্টি হচ্ছিল। রাস্তাতে আমরা এক জায়গায় দাঁড়িয়ে চা খাচ্ছিলাম, তখনই অসম্ভব সুন্দর রামধনু দেখলাম আকাশে। সবাই নিজের নিজের ফোনে ছবিও তুললাম, তারপর আবার গাড়িতে চেপে রওনা দিলাম। তো বন্ধুরা, এই ছিল আমাদের অযোধ্যা পাহাড় ভ্রমণের ছোট্ট গল্প। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে। আর এমন আরও ভ্রমণের গল্প নিয়ে আবার দেখা হবে।